বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। চলে যাচ্ছি তার কাছে। তুহিন, কুড়িগ্রামে তো বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। সুনন্দা, বন্যা পরিস্থিতি অবনতি আমরা বলবো, কারণ হচ্ছে যে ব্রহ্মপুত্র পানি বিপদসীমার উপরে চলে এসেছে। এছাড়া দুধকুমারের পানি বিপদসীমার এসেছে, আর ধল্লার পানিও বিপদসীমার উপরে এসেছে। তো এই অবস্থায় আমরা দেখেছি গ্রামীণ জনপদ কাঁচা পাকা আধা পাকা সড়ক পর্যন্ত তলিয়ে গেছে এসব এলাকার। তো মানুষজন অনেককে আমরা দেখেছি যে উঁচু রাস্তায় আসছে, এবং এর বড় একটি অংশ কিন্তু এখনো আসেনি, তারা তাদের বসত বাড়িতেই রয়েছে। আমরা দেখেছি সেই জায়গাগুলোয় যে তারা তাদের উঁচু মাচান তৈরি করা রয়েছে। তারা আগের থেকেই বন্যাকে মোকাবেলা করে এরকমের মাচান তৈরি করে থাকে, তারা সেখানে গবাদি পশু নিয়ে থাকে। তো তারা কথা হয়েছিল সে মানুষগুলোর সঙ্গে, তারা জানাচ্ছে যে পানির তারা আরো হয়তো যদি বেশি পরিমাণে আসে সেক্ষেত্রে তারা হয়তো বাড়িঘর ছাড়তে বাধ্য হবে, তখন তারা নৌকা বা কলা গাছের ভেলার সহায়তা তারা উঁচু স্থানে আসবে। তবে এই পর্যন্ত জেলার যে কয়েকটি বড় নদ নদী রয়েছে সেখানকার যে পানি বৃদ্ধির হার, পানি উন্নয়ন বোর্ড যেটি জানাচ্ছে যে এই পানি আগামী 24 ঘন্টা বৃদ্ধি অব্যাহত থাকবে। সে কারণে কিন্তু পানির যে এখন যে ইয়ে রয়েছে, রাস্তাঘাট তলিয়ে রয়েছে গ্রামীণ জনপদ, সেটা কিন্তু আরো বেশি ইয়ে হতে পারে বলে তারা আশঙ্কা করতেছে পানি উন্নয়ন বোর্ড। তবে জেলা প্রশাসন থেকে বলতেছিল যে তারা এই পানি দুর্গত যে মানুষজন যারা রয়েছে, চর অঞ্চল নিচু অঞ্চলে যারা পানিবন্দী হয়েছে, যাদের ঘরবাড়িতে পানি এসেছে, তাদেরকে রেস্কিউ করে তারা আশ্রয় কেন্দ্রে আসার জন্য তারা বলতেছে, এবং তারা জানাচ্ছিল যে তাদের নৌকা বা অন্যান্য বোট তারা সংগ্রহে রেখেছে, যাতে খুব সহজেই তাদেরকে তাদের মানে গন্তব্য আশ্রয় কেন্দ্রে নিতে পারে, এরকমের তারা ব্যবস্থা করেছে বলে জেলা প্রশাসন জানাচ্ছে। তবে যেটি হয়েছে যে গ্রামীণ সাদা চর এলাকার যে মানুষজন যারা রয়েছে, তারা তাদের গবাদি পশু বা আসবাবপত্র নিয়ে তারা সহজেই মানে ছাড়তে চায় না। তারা জানাচ্ছিল যে আসলে যে আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা ভালো না থাকার কারণে তারা কিন্তু সেখানেই থাকার পক্ষেই তারা জানায়। তো সুনন্দা, এই ছিল কুড়িগ্রাম থেকে আমার কাছে। তুহিন, ধন্যবাদ আপনাকে।